হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আজকে সকালকে ওয়েলকাম। তো শুভ রথযাত্রা সকলকে। আজ আপনারা জানেন রথের দিবস 7ই জুলাই। রথ বেরোবে সমস্ত গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়। তো রথের জন্য সবাইকে মন থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলুন, আজ রথের দিন, ভালো দিন। সেই দিনেই দেখতে পাচ্ছেন কি যে আপডেট এসেছে। কিসের আপডেট? অ্যাজ স্যারের আপডেট। কখন এসেছে, কিভাবে এসেছে? অ্যাজ স্যার কাল এসেছিলেন কোথায়? ওটেক প্রোজে। কোথায়? ওটেক প্রোজে। তো ওখানে আলোচনা হয়েছে, কথা হয়েছে, সেখানে আমি আপনাদের কি মেনলি কথাবার্তা হয়েছে শোনাবো, জানাবো। তার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই, ঠিক আছে? ডিসক্লেমার মানে আপনাদের একটা সূচনা করতে চাই যে আপনারা যদি ভাবেন এখান থেকে টাকার খবর পাবেন, এই ভিডিও থেকে টাকা কবে আসবে সেই ডেট বলা আছে এই ভিডিওতে, তাহলে আপনারা আসতে পারেন। টাকার কোনো নিউজ এই খবরে নেই, মানে এই ভিডিওতে নেই। তো যারা টাকার জন্য শুনতে এসেছেন তারা যদি মনে হয় যে শুনতে ভালো লাগছে না, চলে যেতে পারেন। যারা অ্যাজ স্যারকে ভালোবাসেন, যারা কোম্পানিকে ভালোবাসেন, অন প্যাসিভের সাথে থাকতে চান, জুড়তে চান, শুনতে চান যে মেনলি অ্যাজ স্যার কখন আসছে, কি বলছে, অ্যাকচুয়ালি প্রোগ্রাম কীভাবে এগোচ্ছে, কেন এত লেট হচ্ছে, বা বলতে পারেন যে এই 11 দিন কি হচ্ছে, ইন ফিউচার কি আসতে চলেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর যদি যার মনে জিজ্ঞাসা থাকে তারা এই ভিডিওটা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করছি। তো প্রথমেই বলতে চাই যে ওটেক প্রোসে এসেছিলো। দেখুন, ওটেক প্রোজ মানে কি? ওটেক প্রোজ মানে হচ্ছে টেকনোলজির যারা প্রো তাদের নিয়ে মেনলি এই মিটিংটা হয়, এবং এই মিটিংয়ে বেশিরভাগ যদি আলোচনা থাকে টপিক, সেটা হচ্ছে অ্যাজ আ পার টেকনোলজি, যে কোম্পানির ব্যাপারে টেকনোলজিক্যাল কী আপডেট আছে, টেকনোলজি নিয়ে কোম্পানি কী কাজ করছে, ফিউচারে কী কী আপগ্রেডেশন আসতে চলেছে, মেনলি এই সবই অ্যাকচুয়ালি টপিক থাকে। ওকে, তো মেনলি এখানে অ্যাজ স্যার এসে মানুষের মনে এখন এটাই প্রশ্ন চলছে যে এত কেন দেরি হচ্ছে, তাই না? মানে ঠিক আছে, মাইগ্রেশনের কাজ চলছে, ডেটা ট্রান্সফারে চলছে, কিন্তু কদিন লাগতে পারে? 2 দিন, 3 দিন, 4 দিন, রাইট? টানা 1 সপ্তাহের ওপর হয়ে গেল। ফ্রাইডে চলে গেল, 8 দিন, 9, 10 দিন, স্যাটারডে সানডে হয়ে গেল আজ, কিন্তু এখনও কেন আপগ্রেডেশনের কাজ চলছে? এখনও কিসের ডেটা ট্রান্সফার হচ্ছে? তো দেখুন, ডেটা ট্রান্সফার, কত ডেটা আছে, কি পরিমাণ ডেটা আছে, সেটা ট্রান্সফার হতে কত সময় লাগতে পারে, সেই সব সম্বন্ধে আমাদের কোনো আপগ্রেডেশন নেই, আইডিয়া নেই, ঠিক আছে, এক্সপার্টাইজ নেই। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি যে সাথে সাথে আর কি চলছে, ঠিক আছে, সেটা স্যার ক্ল্যারিটি দিয়েছেন। বলেছেন মেনলি যে দেখুন, শুধুমাত্র যে ডেটা ট্রান্সফারের কাজ চলছে, মাইগ্রেশন হচ্ছে ডেটা, তা নয়, সেগুলো তো হচ্ছে, 100 বার হচ্ছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে সাথে আরও কিছু জিনিস চলছে, সেটা হচ্ছে প্রোডাক্ট আপগ্রেডেশনস। তার সাথে চলছে পেমেন্ট প্রসেসর আরও টেস্টিং, টেস্টিংয়ের সাথে চলছে পেমেন্ট পে আউট, যেটা আমাদের টাকা আসার কথা আছে, ঠিক আছে, আমাদের যে ব্যাকলগস আছে, আমাদের যে উইথড্রল পেন্ডিং পড়ে আছে, সেগুলো ক্লিয়ারের। তো এই সমস্ত কাজ কিন্তু ব্যাকএন্ডে একসাথে চলছে। আচ্ছা দাদা, বুঝলাম, খুব ভালো কথা, কিন্তু তা বলে এতদিন? দেখুন, যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে সেই প্রোডাক্টগুলোর মাত্রাটাকে আরও হাই করা হচ্ছে, লেভেল যেটা আছে সেই লেভেলটাকে আরও আপগ্রেড করা হচ্ছে, যাতে আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট পৃথিবীতে ফেলতে পারি, দুনিয়াতে ফেলতে পারি। এখন বলবেন দাদা কীভাবে, কী বলছেন? তো দেখুন, যে কোনো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা একটা আপগ্রেডেশন টাইমিং থাকে। মানে ধরুন যে এই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করেছি এই বছর, ধরুন 24 সালে, তো 25-এ মেন কি ফিচার্স নিয়ে আসবো, 26-এ কী আনবো, 27-এ কী আনবো, 28-এ কী আনবো, 29, এরকম আপকামিং 3-4 ইয়ার্স 5 ইয়ার্সের প্ল্যানিং থাকে। ছোটোখাটো আপগ্রেড তো আনবো, মেন যে বড় একটা চেঞ্জেস আনতে পারি, তো সেই চেঞ্জেসগুলো কী আনতে পারি? দেখুন, যারা টেকনোলজি নিয়ে থাকে তারা জানে, তারা যে সঙ্গে সঙ্গে চাইলেই ভাবনা চিন্তা করে 6 মাসের মধ্যে হয়তো ফিচার্সটা নিয়ে আসতে পারে। কিন্তু সে দেখলো যে আমার এই প্রোডাক্টটা যেটা আছে সেই প্রোডাক্টটা তো মার্কেটে ভালোই চলছে, মানুষের কোনো সমস্যা হচ্ছে না। আমার যে প্রোডাক্টের কম্পিটিটার আছে, যারা আমার মতোই সেম প্রোডাক্ট বানায়, তাদের কাছেও কোনো নতুন ফিচার্স নেই, আছে কি? নেই। তাদের কাছে যা ফিচার্স আছে আমাদের কাছে বরং 2-4টে বেশি আছে। তাহলে তারা সবসময় কী করবে, যে 2-4টে বেশি ফিচার্স আছে সেই ফিচার্স আনার এবং মানে ইনক্লুড করা, তার সাথে নতুন কোনো ফিচার্স আনার। এখন আমার যেহেতু প্রোডাক্ট ভালো চলছে এবং কোনো প্রয়োজন নেই, তো আমি চাইবো কি, যে আমি চাইবো 1 বছর পরে একটা নতুন ধামাকা দিয়ে একটা ফিচার্স লঞ্চ করবো, তারপর বছর আবার এরকম করবো, এটাই হচ্ছে প্ল্যানিং। কিন্তু আমাদের তা করেননি।
আমাদেরও প্ল্যানিং ওরকমই একটা ছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আসছে যেটা বলছেন যে কিছু ফার্দার প্রসেস, ফার্দার আপগ্রেডেশনের কাম, মানে এমন কিছু আপডেটস, এমন কিছু ইনক্লুডেশনস আমাদের করার ছিল যেগুলো হয়তো পরে করতাম, 2-1 বছর পরে, 4 বছর পরে, কিন্তু সেইগুলো আমরা এখনই করছি, সেই কাজগুলো আমরা এখনই শেষ করছি এবং সেই রকম প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবো যাতে সেই প্রোডাক্টটা কি হয় না, মার্কেটে ইটস গোয়িং টু বি শক দ্য ওয়ার্ল্ড, দুনিয়াকে একটা শক দিতে পারে, ঝাঁকুনি দিতে পারে, একটা অদ্ভুত অবাক করে দিতে পারে। ঠিক আছে, উই গনা ইমপ্রেস ইউ, আমরা আপনাদেরকে ইমপ্রেস করবো, উই গনা সারপ্রাইজ ইউ, আমরা আপনাদেরকে সারপ্রাইজ দিতে চলেছি। উই আর কুকিং, আমরা রান্না করছি, এখনও আমরা জিনিস তৈরি করছি। তো বুঝতে পেরেছেন, তাহলে ক্লিয়ার হয়েছে আপনাদের শব্দটা বা লাইনগুলো বা বাস্তবের ব্যাপারটা, যে কন্টিনিউয়াসলি ব্যাকএন্ডে কাজ চলছে, যে প্রোডাক্টগুলো আমাদের আছে মার্কেটে তাদের মধ্যে আরও কিছু নতুন ফিচার যেগুলো আমরা হয়তো কিছু বছর পরে লঞ্চ করতাম, আনতাম, এরকম আরও অত্যাধুনিক ফিচার্স উইথ এআই আমরা ওটার সাথে ইনক্লুড করে মার্কেটে নিয়ে আসবো, যাতে মার্কেট যখন প্রথমবারের জন্য, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তো প্রথমবারের জন্য যখন তারা সে প্রোডাক্টটা ইউজ করবে তারা যেন একবারে একদম মানে কি বলবো, একবারেতেই তারা খুশি হয়ে যায় বা কোম্পানির প্রতি ডেডিকেটেড হয়ে যায়, কোম্পানির প্রোডাক্ট কিনতে বাধ্য হয়। বোঝা গেল? এই হচ্ছে মেনলি ব্যাপার। এই সাথে চলছে, সাথে পেইন অ্যান্ড পে আউটের টেস্টিং চলছে। এই নিয়ে আপনাদের বেশি টেনশন করার দরকার নেই যে দাদা সবই তো বুঝতে পারলাম, পে আউট কি দেবে না। দেখুন, দেবে তো বটে, টাকা নিয়েছে, টাকার উইথড্রল পড়া আছে, অনেক টাকা স্যার আসছেন, মাসে আসছেন, সপ্তাহে 2 সপ্তাহ ছাড়া দেখতে পাচ্ছি, এখন তো রিসেন্টলি 1-2 সপ্তাহ দেখতে পেলাম। তো তার মানে সে ভাগেনি, সে পালায়নি, কোম্পানি ফ্রড নয়। কোম্পানি যে প্রোডাক্টগুলো এনেছে সেটাকে আরও উন্নত করার চেষ্টা করছে, যাতে মার্কেটে আমরা মানে একটা আধিপত্য বিস্তার করতে পারি। এবং তার সাথে এটা বলছে যে নাথিং দ্য লেভেল ইউ থট, তো আমরা লেভেলে ভাবতে চলেছি, আনতে চলেছি যে নাথিং দ্য লেভেল ইউ থট, আপনারা ভাবতে পারেননি, নাথিং দ্য, সেই লেভেলটা আপনারা ভেবে উঠতে পারেননি। ওকে, হ্যাঁ হয়তো আপনারা ভেবেছেন কিছু, যে হ্যাঁ ভাবতে পারেন যে এরকম এতটা হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে, কিন্তু আফটারঅল গিয়ে দেখবেন যে আপনাদের যে লেভেলটা, সেই লেভেলটা হচ্ছে সেই কোম্পানির লেভেল অবধি পৌঁছাতে পারেন। ভালো ভেবেছেন কিন্তু পৌঁছাতে পারেনি। বেসিক্যালি আছে কি বলছে, বেসিক্যালি ইনক্লুড দ্য ফার্দার প্রসেস, ব্রিং টু দ্য ভিশন দ্যাট উই ক্যান মেক অ্যান্ড পজিটিভ ইম্প্যাক্ট। আমরা এমন কিছু প্রসেস, ফার্দার আপগ্রেডেশন মার্কেটে আসতে চলেছি যেটা আমাদের ইম্প্যাক্টটা আরও পজিটিভ করে তোলে। উই গনা দ্য শক দ্য ওয়ার্ল্ড, ইমপ্রেস ইউ অ্যান্ড সারপ্রাইজ ইউ, আমরা আপনাদেরকে শক, ইমপ্রেস এবং সারপ্রাইজ একসাথে দিতে চলেছি। তো এইগুলো শুনে জাস্ট বিশাল খুশি হয়ে গেছেন যারা লিডার্স ওখানে ছিল, আমারও ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। অ্যাজ স্যার কন্টিনিউয়াসলি খেটে যাচ্ছে, তো খুব ভালো খবর আমরা খুব শীঘ্রই পেতে চলেছি বলতে পারেন। মোহাম্মদ কামাল স্যারেরও একটা রেকর্ডিং আসতে চলেছে, ইন্টারভিউ, সেটা ইংলিশে অবভিয়াসলি থাকবে, এবং তার সাথে ধিলন স্যার বলছিলাম যে প্রাইম ডিসকাশনে কেউ নতুন গেস্ট আসতে চলেছে, তো সেটা কি সেটাও আমরা দেখব। তো আপনারা একদমই প্যানিক করবেন না, ভয় পাবেন না, এই ভিডিওগুলো আপনারা দেখুন। ইংলিশে হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু চিন্তা করবেন না, আমি আছি আপনাদের সাথে, বুঝিয়ে দেবো, জানিয়ে দেবো অ্যাকচুয়ালি কী হচ্ছে, কীভাবে চলছে, কীভাবে হচ্ছে। ঠিক আছে, জাস্ট ভিডিও দিয়ে দেবো এবং ইন্টারভিউর অবভিয়াসলি হিন্দি এবং বাংলা ট্রান্সলেশনস দিয়ে দেবো। যাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে যাদের এই ভিডিওটা দরকার অবভিয়াসলি, এবং সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।